কেন আমরা সিরাতুন নবী করি না, কেন সিরাত শব্দ বলি না, জানা দরকার আছে কিনা? জোরে কথা বলুন, জানা দরকার আছে কিনা? সিরাত শব্দর আবিধানিক অর্থ কামুসাল মানার, কামুসাল মাওরাদের মধ্যে লেখা, ডিকশনারির মধ্যে, আরবিক ডিকশনারির মধ্যে লেখা সাধারণ মানুষের জীবনী। কথাটা খেয়াল করেন। অনেক মৌলবী সাহেব শব্দ কোনটা, কোন আল্লাহ কোরআনে বলেছেন নবীর শানে সাধারণ শব্দ ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআ বা'দাকুম বা'দা। তোমরা একে অপরকে যেভাবে আহ্বান করো, সাধারণ মানুষকে যেভাবে ডাকো, খবরদার আমার নবীকে তোমরা সেই ভাষা প্রয়োগ করে ডাকবে না। কোরআনুল কারীমের আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ইতিহাস শুরু করলে এটা শেষ হওয়ার নয়, এটা শেষ হওয়ার নয়। পৃথিবীতে মানুষ, বিশেষ করে মুসলমানরা যে যে ভাষায় কথা বলে, সেই ভাষায় নবীর শানে নাত আল্লাহ দুনিয়াতে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কাফেররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে কবিতা লিখত, আর রাসূলুল্লাহ সাল্লামের পক্ষে জবাব দিত হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী। আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকে বলছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকালে মনে হয় সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে আল্লাহ সৃষ্টি করেছেন, ওইভাবে সৃষ্টি করেছেন যেইভাবে আপনি সৃষ্টি হতে চেয়েছেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা আমার হাসানের জন্য মিম্বার বানাও। যারা বলেন সুবহানাল্লাহ। হাসান আর কি লিখেছো? ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিউজাল্লাহু ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। যারা বলেন সুবহানাল্লাহ। যে এত আল্লাহ মহব্বত করেছে, আরশে মাহমুদে তার নাম মাহমুদ এবং দুনিয়াতে মুহাম্মদ। আল্লাযী ইউহমাদু হামদান বা'দা হামদিন, মোস্ট প্রেইজড ওয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে হলো মোস্ট প্রেইজড ওয়ান। আল্লাযী ইউহমাদু হামদান বা'দা হামদিন, যার প্রশংসা আল্লাহ করছে, চলছে, চলছে, চলবে, চলেছে, চলছে, চলবে, যার প্রশংসা। উপমহাদেশে ফার্সি ভাষা রাষ্ট্রীয় ভাষা ছিল মোগল আমলে। 650 বছর তারা রাজত্ব করেছে। সেখানেও কবি বলেন, জাবাতা বুআদ্দার দরজাহা জায়েগি সানায়ে মুহাম্মদ বুআদ্দাল ফাজিল হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মাজিদাস বুআদ মুত্তাকা। ফার্সি যারা বলে, ফার্সির চলন চলে গেছে। যে আমি আমার জবানে জিহ্বা যতদিন আছে, জিক্রে মুস্তফা, আল্লাহর জিকিরের সাথে জিক্রে মুস্তফা ততদিন থাকবে। আর কার কথা বলি? হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। সন্দেহ হয় নাকি? স্রষ্টারও বন্ধুর প্রয়োজন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। স্রষ্টারও বন্ধুর, তিনি হচ্ছেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ বলেছেন, আব্দুর রহমান জামির রহমাতুল্লাহ, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার। যারা বলেন সুবহানাল্লাহ। কোন মানুষের পক্ষে আপনার অবস্থান নির্ণয় করা, আপনার প্রশংসা সম্ভব না। শুধু এটাকেই শেষ করে যাই আমার 4 লাইনের কবিতা। আল্লাহর পরে যাতে কারো মর্যাদা, ক্ষমতা, সম্মান থাকে, তিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আর কেউ নাই। আল্লামা ইকবাল, মুসলিম রেনেসাঁর মহানায়ক, তিনি বলেন, কি উফাতুনে মোহাম্মদ সে হাম তেরে হ্যাঁ, ये जहां चीज है क्या अर्श कुर्सी लौह कलम तेरे हैं। তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হইতে পারো, এই দুনিয়া কি আরশ কুরসি লৌহ কলম তোমার গোলাম থাকবে। তার গোলামি যদি করতে পারো তুমি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ
আমরা সবসময় মিলাদের মধ্যে বলি বালাগাল উলা বে কামালিহি কাশাফাত দুজা বে জামালিহি। নাম, আল্লাহ নবীর নাম না নিয়ে 4টা লাইনে তিনি প্রশংসা করেছেন। বালাগাল উলা বে কামালিহি কাশাফাত দুজা বে জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম জাগরণের কবি, জাতীয় কবি নজরুল ইসলাম, তার শব্দ চয়ন বাংলা সাহিত্যে আজও নাতে রসুল, তার নাতে রসুলের সামনে শব্দ চয়নে তার সমকক্ষ কোন কবি আগামী 500 বছরে জন্ম নেবে কিনা সন্দেহ আছে। তিনি বললেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, আয় আয় রে সাগর। আমার গলা ভালো না, তলা আছে গলা নাই, স্ট্রেট সত্য হুজুর কথা ঠিক আছে কিনা? তলা আছে গলা নাই, অত সুন্দর গলা নাই। সবকিছু দিলে তো আবার আল্লাহ একটা জায়গায় খাটি খায়, একটু খাটো রাখতে হয়, কি বলেন ঠিক কিনা? এটা যে কথা বলছে যে আকাজি নজরুল ইসলাম, আমাদের বিশ্বনবী রচয়িতা, আমার আব্বার বন্ধু কবি গোলাম মুস্তফা, তিনি বলেন, তুমি যে নূরের রবি নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। আছে কিনা? কবি জসিম উদ্দিন, কে এলো মদিনায় রসুল নামে, ওরে আকাশেরই চন্দ্র যেন ধরায় নেমে এলো রে। কবি ফররুক আহমদ, কে এলো এই জগতে সারা পড়ে যায়, এলেন দয়াল নবী, নবী মোস্তফা। জোরে বলেন সুবহানাল্লাহ। কে এলো? বিভিন্ন কবি বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায়, মুসলমান পৃথিবীর যে ভাষায় কথা বলে সেখানে নাতে রসুল হয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমে তার প্রশংসা করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। Most certainly Muhammad sallallahu alaihi wasallam stands on the highest pinnacle of behavior. জোরে বলেন সুবহানাল্লাহ। চরিত্রের সঙ্গে কেন আমরা সিরাতুন নবী করি না, কেন সিরাত শব্দ বলি না, জানা দরকার আছে কিনা? জোরে কথা বলেন, জানা দরকার আছে কিনা? সিরাত শব্দর আবিধানিক অর্থ কামুসাল মানার, কামুসাল মাওরাদের মধ্যে লেখা, ডিকশনারির মধ্যে, আরবিক ডিকশনারির মধ্যে লেখা সাধারণ মানুষের জীবনী। কথাটা খেয়াল করেন। অনেক মৌলবী সাহেব শব্দ কোনটা, কোন আল্লাহ কোরআনে বলেছেন নবীর শানে সাধারণ শব্দ ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআ বা'দাকুম বা'দা। তোমরা একে অপরকে যেভাবে আহ্বান করো, সাধারণ মানুষকে যেভাবে ডাকো, খবরদার আমার নবীকে তোমরা সেই ভাষা প্রয়োগ করে ডাকবে না। কোরআনুল কারীমের আয়াত, সূরা হুজুরাতে আল্লাহ বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কা জাহরি বা'দুকুম লিবাদিন, nor speak aloud to him in talk as you may speak aloud to one another। তোমরা একে অপর যাতে যেভাবে কথা বলো, বাবার সাথে, মার সাথে, ভাইয়ের সাথে, ইমাম সাহেবের সাথে, পীর সাহেবের সাথে, সাধারণ মানুষের সাথে, খবরদার আমার হাবিবের সাথে ওইভাবে কথা বলবে। কার হুকুম? আল্লাহ কোন সূরা হুজুরাতে বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কা জাহরি বা'দুকুম লিবাদিন। কেউ যদি রাসূলের সাধারণ মানুষ মনে করে, বড় মানুষ মনে করে, দোষে গুণে মানুষ মনে করে, মাটির মানুষ মনে করে, আল্লাহ বলেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাদের জিন্দেগির সমস্ত বন্দেগী বরবাদ, তারা টেরও পাবে না নবীর বেয়াদবি করার কারণে। কেন? নবীর আজকে মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, রসুলের বেয়াদব বহু বেড়ে গেছে। সে আশিকের রসুলের জমানাই নেই। এখন যে সমস্ত মৌলবীরা যে কথা বলে, যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানা হয়তো গর্দানটা ইমাম সাহেবের বালাই দিত, গর্দানটা ইমাম সাহেবের পালাই দিত।
আপনি দেখেন, এক ইহুদি এবং মুসলমানের সাথে লেনদেনে গড়বড় হয়েছে। আল্লাহ নবীর কাছে ইহুদিও গেছে, মুসলমানও গেছে। আল্লাহ নবী রায়টা ইহুদির পক্ষে দিয়ে দিচ্ছে। কার পক্ষে? এই মুসলমান আইসা ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আইসা বলতেছে, তো আমিরুল মুমিনিন হয় না, বলতেছে, ইয়া ওমর ইবনুল খাত্তাব, আমি বড় দুঃখ পাইছি। কি? আল্লাহর নবী মুসলমান আমার পক্ষে রায় না দিয়ে একজন ইহুদির পক্ষে রায় দিছে, আপনি একটু সানি বিচারে চিন্তা করেন। তো বসো, ভিতরে থেকে তো বাসার থেকে তরবারিটা এনে তাকে 2 টুকরা করে ফেলছে। আল্লাহর নবীর সিদ্ধান্তের উপরে, আল্লাহর নবীর রায়ের উপরে কেউ যদি রায় চায়, তার দুনিয়া তলে এর বিচার। আজকে মৌলবীরা, আপনার সৌভাগ্য যে ঈমান আমল হেফাজত করার মধ্যে একটা মসজিদের মধ্যে আছেন। এখানে পরগাছা নাই, রাসূলুল্লাহর বেয়াদবরা নাই। কি বলেন, ঠিক কিনা? পরগাছা নাই, রাসূলুল্লাহর বেয়াদবরা, যারা রাসূলুল্লাহর বড় ভাই মনে করে, দোষগুণে মানুষ মনে করে, সাধারণ মানুষ মনে করে, মাটির মানুষ মনে করে, আছে কিনা এরকম? সেই বেয়াদবদের এখানে অস্তিত্ব নাই। রাসূলের এই জন্য মুসলমানদের উপরে আল্লাহর গজব পড়ার মূল কারণ, আমি 48টা দেশ ভ্রমণ করেছি, 5টা মহাদেশ ভ্রমণ করেছি। মূলত আমি একজন ইসলাম প্রচারক, সুফি দর্শনে বিশ্বাসী ইসলাম প্রচারক, যারা আমার সম্বন্ধে জানেন। তো আমি দেখেছি আল্লাহর গজব পড়ার মূল কারণ হচ্ছে নবীর সাথে বেয়াদবি, আর কিচ্ছু না। কিসের সাথে বেয়াদবি? এক একজন এক এক ব্যাখ্যা দিচ্ছে, অপব্যাখ্যা। কয় লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম রাখা যাবে না। মওদুদির কিছু উম্মত আছে এদেশে, তার ওয়াজ মাহফিলের মধ্যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখতে হবে নিচে দিয়া, সমান সমান রাখা যাবে না। এতকাল কি দেখাইলাম, শুনাইলাম, দেখতে দেখতে ইসলাম 1450 বছর পার হইলো। এখন অপব্যাখ্যা, নতুন ব্যাখ্যা শুরু হয়েছে। কথা ঠিক কিনা? নতুন ব্যাখ্যা শুরু হয়েছে সমাজের মধ্যে।